আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর 4.1 এর 14 নম্বর কোশ্চেনটি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। আশা করি খুব সহজেই বুঝবে, না বুঝলে কমেন্টস করবে। বলছে দুটি সংখ্যা এ ও বি, এর মান অবশ্যই বি থেকে বড়। সংখ্যা দ্বয়ের যোগফল হচ্ছে 12 এবং গুণফল হচ্ছে 32। তো সূত্রের সাহায্যে গুণ করতে বলছে, আমরা সূত্রের সাহায্যে গুণ করবো, অন্যথায় করলে হবে না, তাই আমরা একটু দেখাবো সূত্রের সাহায্যে গুণ করে। ক নাম্বারটি দেখো, এই সূত্রের সাহায্যে গুণ করার জন্য আমি সূত্রটা হচ্ছে লক্ষ্য করো এমন ভাবে লিখবো। এটা লক্ষ্য করো, এই 2x প্লাস 3 এবং এই 2x টাকে এমন ভাবে লিখছে যেন সূত্র গুণের জন্য এখানে এই ব্র্যাকেট দিয়ে -7 লিখলাম। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। তো এখানে লেখার একটাই কারণ হচ্ছে, আমি এই মানটি ভাবে লিখবো, এই এক্স স্কোয়ার, এটা গুণ করলে লক্ষ্য করে এমন ভাবে গুণ করলে যেন মিলে যায়। তাহলে এটা সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস তোমার কত বলতো, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এটা ছিল সূত্র। আবার বলি, এই সূত্র সাহায্য করতে হবে। এখন এই কারণে আমি এখানে এই অংশটাকে ছিল, এই অংশ ছিল এক্স প্লাস এ, আর এই অংশটা হচ্ছে তোমার কত, এক্স প্লাস বি, এরকম সূত্র ছিল। তাই সূত্র দেখো, এই এক্স তো বুঝতেই পারছো, এক্স স্কোয়ার, তাহলে এক্স ছিল এখানে কত, 2x কে আমি ধরেছি এক্স, তাহলে এখানে অর্থাৎ তাহলে এই মানটা 2x স্কোয়ার, এক্স স্কোয়ার আসলে বুঝতে পারছো, প্লাস এর প্লাস এই 3 প্লাস প্লাস এ, এটা হচ্ছে এ, এটা বি আসবে, বি কত, এই -7 প্লাস এক্স ইন্টু এক্স, এক্স মানে এটা, প্লাস 3 কত এ, আর এটা হচ্ছে তোমার কত বি, -7 ছিল বি। আশা করি তোমরা এই সূত্রটা আমি লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা আশা করি এই সূত্রটা অবশ্যই বই থেকে দেখে নিবে। তো আমাদের এই সূত্র হচ্ছে, আমরা এই অনুযায়ী সূত্রতে আমরা মানটা বসালাম। মান বসানোর পরে আমরা ক্যালকুলেশন করে ফেলবো, সিম্পল বিষয়। এখানে 2x স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4, আর x স্কোয়ার মানে 4x। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো, এই দুইটা আমি গুণ করতেছি, এই 3 আর লক্ষ্য করো 4, যদি আমি এটা লিখি, এই 3 রইলো, এই প্লাস মাইনাসে -7, আর এই 2x রয়ে গেল, এই প্লাস মাইনাসে মাইনাস, এই 3 7 21। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। সংখ্যাটা আমরা আশা করি এটা লিখলাম। এবার দেখো, এই এক্স স্কোয়ার এটা তো রয়েই গেল, 4x স্কোয়ার। এই দেখো, এই 3 থেকে মাইনাস, লক্ষ্য করো মাইনাসের 7 থেকে যদি 3 যায় তাহলে মাইনাসের 4 হয়, আর এই 2x তো গুণ আকারে রয়ে গেল, আর -21 ফাইনালি যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে কত হচ্ছে দেখো, এই 4x স্কোয়ার রয়ে গেল, 4 দুগুণ 8x -21, এটাই আমার অ্যান্সার শেষ। অর্থাৎ এই সূত্রের সাহায্যে গুণ করলে এটা আমার অ্যান্সার। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো। এবার আমার বলছে এটা মান নির্ণয় করতে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখানে দেখো, এই এ ও বি যেহেতু দুটি সংখ্যা, আমি গুণফল, যোগফল এবং গুণফল দিয়ে দেওয়া আছে। এটা একটা সহজ সিস্টেম, আমি চেষ্টা করবো এটা সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো নাম্বার, এই সংখ্যা বলছে এ বি, যেখানে এ গ্রেটার দেন বি, তাহলে শর্ত অনুসারে এই সংখ্যা দুটির যোগফল দেখো, যোগফল হচ্ছে 12 এবং গুণফল হচ্ছে কত, 32। আশা করি বুঝতে পারছো। দেখো এখান থেকে এই গুণফল, আর এটা দেখো এই যোগফল। তো আমরা যোগফল, যেহেতু সংখ্যা দুটি এ বি, অবশ্যই এ বড়, এই কারণে আমার বি এর মানটা কখনো আমরা বড় করতে পারবো না। দেখো এখানে বলে দেওয়া আছে প্রদত্ত রাশি, যেটাকে আমাকে বলে দেওয়া আছে, এই এই অংশটা দিয়ে দেওয়া আছে প্রদত্ত রাশি। এই প্রদত্ত রাশি লিখলাম, এখান থেকে এই 2 কমন নিয়ে নিলাম, এটা লিখলাম। এবার এটার আমরা মান বসাবো। 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা সূত্রই আছে, আশা করি 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার তোমরা সূত্র জানো। 2a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমি ab দিয়েও, লক্ষ্য করো, এই আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার এমন ছিল। তো এখান থেকে আমি এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা সূত্র আছে, a স্কোয়ার প্লাস সূত্র হচ্ছে তোমার a প্লাস b এই হোল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ এই সূত্রটা এতটুকু হচ্ছে, এটা লিখলাম, এইটা দিয়ে আমি এখান থেকে এই কাজটা করলাম, আর এই টুটা এখানে রয়ে গেল। আশা করি এটা না বোঝার তেমন কিছু নেই, বুঝতে পেরেছো। এটা একটা সহজ বিষয় ছিল, তবে একটু মনোযোগী হতে হবে, কারণ এখান থেকে 2 কমন নিয়ে a প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা লিখতে হবে। তারপর দেখো এবির মান তো 12, গুণ যোগফল দেওয়া ছিল 12, গুণফল দেওয়া ছিল 32, বসালাম। তাহলে 12 স্কোয়ার মানে হচ্ছে কত, 144, আর
এটা কত দেখো 32 দুগুণ 64। তাহলে এটাকে আমি আমার মতো করে যদি একটু সিম্পলিফাই করি বা ক্যালকুলেশন করি, তাহলে দেখো এটা হচ্ছে 44 থেকে 44 থেকে 64 গেলে থাকতেছে 80, 2 ইন্টু 80, এর মানে হচ্ছে আমার হচ্ছে এখানে এই 160। আশা করি বুঝতে পারছো, এইটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা এইটা একটু লক্ষ্য করো, এখানে বলছে এটা নির্ণয় করার জন্য, এটা নির্ণয় হয়ে গেল। এবার আমরা আমাদের এই যে মানটা নির্ণয় করলাম গ নাম্বার কোশ্চেনটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং এটা পারতে হবে, এটা পরীক্ষা দেওয়ার সম্ভাবনা। এখানে দেখো এই যে মানটা, এখানে বলে দেওয়া আছে এই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার ইকুয়াল টু 176 হবে, প্রমাণ করতে হবে। তাহলে a প্লাস বি এর মান আমরা লক্ষ্য করো a প্লাস বি এর মান দেওয়া ছিল এবং a b এর মান দেওয়া ছিল। এখন আমরা খ হতে যেটা পাই কিছু তথ্য আমরা এখান থেকে লিখবো। a b এর মান ছিল 12 এবং এটা প্রশ্নে বলে দেওয়া ছিল, খতে লিখেছিলাম, খতে লিখেছি। এবার দেখো আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি, হুবহু সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা লিখলাম। লিখার পরে আমরা এখান থেকে a মাইনাস বি এর মানটা নির্ণয় করব। তাহলে দেখো a প্লাস বি এর মান ছিল 12, দেওয়া ছিল 12 স্কোয়ার, এটা মান দেওয়া ছিল 32 স্কোয়ার। 12 স্কোয়ার মানে 144 আর 32 ইন্টু 4 মানে 128। তো এখানে যদি ক্যালকুলেশন করি, এখান থেকে দেখো 144 থেকে 128 গেলে থাকতেছে 16। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আবার এই পাশে স্কোয়ার আছে, ওই পাশে গেলে বর্গ হয়ে যাবে, প্লাস মাইনাস বর্গমূল করলে অবশ্যই প্লাস মাইনাস দিতে হয়, কারণ পাওয়ার যত দুটি হলে মানে সংখ্যা দুটি হবে, পাওয়ার 2 মানে সংখ্যা প্লাস মাইনাস দুটি হবে। তো এখান থেকে আমরা এই শুধু এই যেহেতু দুটি মান পেয়েছি, a মাইনাস বি এর মান দুটি মান, কিন্তু আমরা একটি মান গ্রহণ করব, কারণ আমার কি যেহেতু a বড়, দেখো এটা বড়, তাই আমরা শুধু প্লাস মানটি গ্রহণ করব। লক্ষ্য করো a মাইনাস বি যেটা মান বড় হলে, লক্ষ্য করো অর্থাৎ এই পজিটিভ আসবে, নেগেটিভ গ্রহণ করবো, নেগেটিভ গ্রহণ করলে কিন্তু বি বড় আসবে। কেন হবে আমি তোমাদের দেখাচ্ছি। মনে করো a এর মান হলো 10 আর b এর মান মনে করো 20, যদি বড় হতো, আমাকে a বড় হতে হবে অবশ্যই বলছে, তাই আমরা এখানে 4 নিয়েছি, প্লাসটা নিয়েছি। এখন কেন এমন হয় দেখো, যদি এমন হতো না হয়ে a বড় হতো, তাহলে দেখো a মাইনাস বি কি হতো, a এর মান ছিল 10, b এর মান ছিল 20, তাহলে এখানে মাইনাস 10 অর্থাৎ মাইনাস চলে আসতো যদি আমি কি বড় নিতাম, b বড় হতো। তাহলে b ছোট কারণে, তাহলে ছোট হলে দেখো b ছোট হলে যদি এটা 5 হতো, তাহলে দেখো এখানে 20 থেকে 5, তাহলে থাকতে এখানে হতো শুধু 5 পজিটিভ হতো। তাই কেন শুধু 4 ধরলাম বুঝতে পারছো কিনা, আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো এই সময় অর্থাৎ কোনটা কিছু যদি শর্ত বলে দেয় a বড় b ছোট, তাহলে আমাদের কিন্তু এই ছোট বড় মান নিয়ে দেখাতে হবে। তো এবার আসলে দেখি আমরা এখান থেকে দুটা মান নির্ণয় করেছি, একটা মান নির্ণয় করছি a প্লাস বি, আর একটা আমার a মাইনাস বি। a প্লাস বি এর মান দেওয়া ছিল, তাই আমি a মাইনাস বি মান নির্ণয় করেছি। এবার আমরা দেখো এই অংশটা লেফট সাইড থেকে আমরা লিখতে পারি, লেফট সাইড ছিল এই অংশটা, এই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তাহলে এখান থেকে সলভ করার জন্য আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি, সূত্র ভাঙাইতে পারি, এটা ছিল অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, তার সূত্র হচ্ছে আমার কত, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে a হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, b হচ্ছে সম্পূর্ণ 2b প্লাস বি স্কোয়ার, এই বি স্কোয়ার মানে 2b স্কোয়ার মাইনাস এটা ছিল, এটা হুবহু এটা লিখে দিলাম। আশা করি বুঝতে পারছো, এই সূত্রের মাধ্যমে এটা বসিয়েছিলাম। তো এটা নিয়ে আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়, সহজে বুঝতে পেরেছো। তাহলে আবার থেকে আমি এখান থেকে মানটা লিখে ফেলি। তাহলে a স্কোয়ার মানে a স্কোয়ারটা বুঝতে পারছো, এই 2 দুগুণ 4ab অর্থাৎ 4ab, আর এখানে 4b স্কোয়ার, আর এখানে মাইনাস 5b স্কোয়ার। এখন যদি আমি এটা ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশন করলে এই 5 এই মাইনাস 5b স্কোয়ার এটা বড়, এখান থেকে যদি 4টা বি যায়, আর লক্ষ্য করো একটা মাইনাসের একটা বি স্কোয়ার থাকে, আশা করি এটা বুঝতে পারছো। আর a স্কোয়ারটা রয়ে গেল, আর 4ab টা এখানে লিখলাম। এখন a b টা ওইভাবে কেন লিখলাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কেন লিখলাম, কারণ আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো a প্লাস b এর মান আমরা এখান থেকে এর আগে দেওয়া ছিল 12, এবং a মাইনাস b এর মান আমরা এখান থেকে 4 নির্ণয় করেছি, অর্থাৎ 12 আর 4, আর এখানে a b এর মান তো আমরা জানি কত, 32 দেওয়া আছে, মানটা আমরা সহজে বসাতে পারবো। অর্থাৎ এটা কেন এটা লিখেছি আশা করি বুঝতে পেরেছো। এটা নিয়ে আশা করি এবার মান বসালে পারবা, এটা নিয়ে তো প্রবলেম নেই। এবার মান বসালাম, দেখো এটার মান ছিল 12, এটার মান ছিল 4,
এখান থেকে আমরা দেখেছি। আর ab এর মান কত 32 গুণিত 32 লিখার পর আমরা আবার ক্যালকুলেশন করব, গুণ করব। এই 4 12 48 আবার কত বলতো 4 32 128 128 গুণ করলে কত হচ্ছে দেখো 176, যা আমার ডান পক্ষের সাথে মিলে গেছে। অর্থাৎ দেখো আমার এখানে ডান পক্ষ ছিল 176। শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো আমার এখানে সুতরাং লাস্ট কথাটা লিখবো, ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত। সুতরাং a প্লাস b হোল স্কোয়ার সমান সমান মাইনাস 5b স্কোয়ার ইকুয়াল টু 176 প্রমাণিত অ্যান্সার। তো তোমাদেরা আশা করি এই অংশে বুঝতে পেরেছো। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এন্ড স্ক্রিনে তো ভিডিওর তথ্য দেওয়াই আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।